হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের আজকে একটা সুখবর, তোমাদের আজকে 24 তারিখ অর্থাৎ 24শে তোমাদের জুন, ঠিক আছে। আজকে তোমাদের এসএসসি সিজিএল এর ফুল নোটিফিকেশন কিন্তু আউট হলো। যারা এসএসসি সিজিএল অর্থাৎ তোমার যে কম্বাইন্ড যে গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য যারা পড়াশোনা করছে তাদের জন্য খুবই সুখবর। অবশ্যই তোমরা আরো মানে দ্বিগুণ তোমরা পড়াশোনা কিন্তু চালিয়ে যাও তোমাদের, ঠিক আছে। তো আজকে টোটাল যে তোমাদের নোটিফিকেশন যেটা দিয়েছে 109 পেজের, সেটা কিন্তু টোটাল কিন্তু শর্টলি কিন্তু আলোচনা করব একদম বাংলা ভাষায়। তো যাদের যাদের প্রবলেম অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, যাদের যাদের যা যা ডাউট আছে সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছি এসএসসির তোমার লোগো, ঠিক আছে। স্টাফ সিলেকশন কমিশন তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করে, সেটা এমটিএস, সিএইচএসএল, সিজিএল বেরিয়ে গেছে, সিএইচএসএল অনেক দিন আগে বেরিয়ে গেছে, এমটিএস আর কিছুদিনের মধ্যেই দেবে। যারা যারা এমটিএস এর জন্য মানে পড়ছো তাদেরও মানে চিন্তিত হওয়ার কোনো কারণে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নোটিফিকেশন আসছে, ঠিক আছে। তো চলো শুরু করছি। আমরা যতটা পারবো শর্টলি আলোচনা করবো, তারপর অনেকটা তোমার পেজ 109 পেজ যদি মানে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করি তাহলে 2-3 ঘন্টা লেগে যাবে, আর তোমরা এতক্ষণ তোমাদের ধৈর্য নেই, ঠিক আছে। তো আমরা যেগুলো মেন মেন টপিক সেগুলো কিন্তু আলোচনা করবো। এক্সামটার নাম কি? এক্সামটার নাম হচ্ছে সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, ঠিক আছে, 2024। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24/6/2024 থেকে 24/7, অর্থাৎ তোমার জুন মাসে 24 তারিখ থেকে জুলাই মাসে 24 তারিখ পর্যন্ত তোমাদের প্রায় 1 মাস কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তাহলে একটা এনাফ অফ টাইম, তোমরা কিন্তু ধীরে সুস্থে তোমরা প্রায় চেষ্টা করবে 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নেওয়া। পরবর্তীকালে কিন্তু মানে তোমার যে ওয়েবসাইটগুলো প্রচন্ড কিন্তু জাম্প করে, ঠিক আছে, প্রচন্ড কিন্তু হ্যাং করে, ফলে কিন্তু তোমার সার্ভার ডাউন থাকে, ফর্ম ফিল আপ ঠিকঠাক হয় না, ছবি টবি ঠিকঠাক ওঠে না, ডেটা ভুল হয়ে যায়। সেহেতু চেষ্টা করবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপটা করে নেওয়া, ঠিক আছে। লাস্ট ডেট কবে আছে? লাস্ট ডেট তোমাদের বলেই দিলাম যে 24/7/2024, এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। নেক্সট তোমার হচ্ছে ডেট অফ উইন্ডোজ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট। এই যে তোমার যে অনলাইন তোমার পেমেন্টের যে কারেকশন যে মেথড, সেটা তোমরা কোনো যেটা ভুল দিলে তোমরা এই যে তোমার 10/8 থেকে 11/8-এর মধ্যে তোমরা করতে পারবে, ঠিক আছে, এডিট অপশন। টেন্টেটিভ শিডিউল অফ টায়ার ওয়ান, যে তোমাদের দুটো পার্টে এক্সামটা হয়, একটা টায়ার ওয়ান আর একটা টায়ার টু। সে টায়ার ওয়ানের এক্সাম হবে তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে, সেটা সেপ্টেম্বরে হতে পারে অথবা অক্টোবরে হতে পারে, ঠিক আছে। এবং তোমাদের টায়ার টু এক্সামটা হবে সেটা হচ্ছে তোমার ডিসেম্বর মাসে, ঠিক আছে, 2024 সালের ডিসেম্বর মাসে তোমাদের টায়ার টু। তোমাদেরকে যদি একদম সিম্পলি বলি, টায়ার ওয়ান মানে হচ্ছে প্রিলিমিনারি এক্সাম আর টায়ার টু মানে হচ্ছে মেন্স এক্সাম, এরকম ভাবে ধরো, খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর অক্টোবরে, আর মেন্স হবে তোমাদের ডিসেম্বরে। মেন্স এক্সাম দেওয়ার জন্য অবশ্যই কিন্তু টায়ার অন অর্থাৎ প্রিলিমিনারি এক্সামটা অবশ্যই কিন্তু পাস আউট হতে হবে, তোমাদের পাস করতেই হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। এবার চলো আমরা খুব তাড়াতাড়ি যে যে মেন মেন টপিকগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করি। দেখো এখানে পে লেভেল অনুযায়ী একদম সুন্দরভাবে ছক করে দিয়েছে তোমাদের এসএসসি, ঠিক আছে। একদম পে লেভেল দেখতে পাচ্ছ তোমার 44,900 থেকে তোমার 1,42,400 টাকা বেতন, পে লেভেল 7, ঠিক আছে। এই যে তোমার প্রত্যেকটা নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার এরকম দেওয়া আছে। মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট নিয়োগ করে, সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস, ঠিক আছে। কোন গ্রুপ, এই যে তোমার গ্রুপ বি, কারা কারা দিতে পারবে, 20 থেকে 30 এজ যাদের, তারা কিন্তু দিতে পারবে। এরকম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে, পরপর করে তোমরা কিন্তু একবার দেখে নিও। তোমাদের আমি এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা জয়েন হওনি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু ছকছক করে দেওয়া আছে। আমি পড়ে কিন্তু সময় নষ্ট করছি না, একদম সুন্দরভাবে ফর্ম ফিল আপের আগে যে যে মানে তোমার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু একবার ভালো করে কিন্তু দেখে নিতে পারো কোন গ্রুপে পড়ছে, কত টাকা বেতন। আর বেতনটা তো অবশ্যই একটা মোটিভেশন জিনিস, তাই না? বেতন অবশ্যই মোটিভেশন জিনিস, সেটা তো সমস্ত কিন্তু একটু ভালোভাবে একটু দেখে নেবে, ঠিক আছে। আমি মেন মেন যে জায়গাগুলো কি কি চেঞ্জ হয়েছে বা কি কি একটু ক্রিটিক্যাল, সেই জায়গাগুলো আমি অ্যানালাইসিস করে দেবো, ঠিক আছে। এই যে তোমার প্রত্যেকটা পে লেভেল অনুযায়ী এই বছর কিন্তু ছক করে দেওয়া আছে, অন্যান্য বছর কিন্তু দেয় না, ঠিক আছে। নেক্সট চলো ভ্যাকান্সিস অ্যান্ড রিজার্ভেশন। ভ্যাকান্সি আমাদের প্রচুর ভ্যাকান্সি কিন্তু এবছর দিয়েছে, ঠিক আছে। টেন্টেটিভ তোমার ভ্যাকান্সি কিন্তু দিয়েছে। টেন্টেটিভ মানে তোমার টেন্টেটিভ মানে হচ্ছে এটা বাড়তেও পারে অথবা কমতেও পারে, এরকম হচ্ছে ব্যাপার। মানে মানে বৃদ্ধি পেতেও পারে, কমতে পারে, তবে মানে বেশিরভাগ চান্স থাকে বাড়ার, ঠিক আছে। কমে খুব একটা কমে না, আর কমার চান্স নেই এবছর, ঠিক আছে। বাড়লে বাড়বে অথবা এটাই থাকবে। 17,727 কিন্তু তোমাদের টোটাল কিন্তু ভ্যাকান্সি দিয়েছে টেন্টেটিভ হিসেবে, একটা তোমার খসড়া হিসেবে দিয়েছে, ঠিক আছে। 17,727 একটা হিউজ লেভেল কিন্তু ভ্যাকান্সি আছে। যারা চাও প্রথমবারে এক্সামটা ক্র্যাক করতে, চাকরিটা পেতে, অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলো চলে যাই আমরা যে রিজার্ভেশন যে তোমার রয়েছে ক্যাটাগরি।
এখানে তোমার রিজার্ভেশন পাই তোমার এসসি এসটি ওবিসি, ঠিক আছে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছে সমস্ত সবাই কিন্তু এজ লিমিট পায়। তো এখানে এজ লিমিট কী কী আছে একটু দেখে নাও। এজ লিমিট এখানে তোমার রয়েছে, দেখো, যাদের 18 থেকে 27 বয়স, ঠিক আছে, তারা কিন্তু তোমার তাদের কিন্তু 2/8/1997 পরে, ঠিক আছে, এর আগে হলে চলবে না, ঠিক আছে, এর পরে, এবং 1/8/2006 কিন্তু আগে কিন্তু বয়স থাকতে হবে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু পার্ট পার্ট করে দেওয়া আছে। এই যারা যারা 20 এবং 30 বয়স তাদের দেখে নেবে, যেমন তাদের ডেট অফ বার্থটা এর মধ্যে থাকে এই যে 2/8/1994 থেকে 1/8/2024 মানে যেন থাকে, এর যেন আগেও না হয়, এর যেন পরে না হয়। ধরো কারো 2/8 তাহলে কিন্তু সে পাবে না, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু এজ লিমিট কিন্তু দেওয়া আছে। আর তোমরা সকলেই জানো এজ লিমিট সাধারণত 18 বয়স প্লাস হলেই হয়, 18 থেকে 30, ঠিক আছে, সাধারণত, এবং বিভিন্ন পোস্ট আছে, তো সেই পোস্ট হিসেবে কিন্তু তোমার এই যে এজ লিমিটগুলো কিন্তু রাখা হয়। সেহেতু কোন পোস্টের জন্য তোমরা মানে অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট এজ রিল্যাক্সেশন দেওয়া হয়, ঠিক আছে, ছাড় দেওয়া হয় এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তারা 5 বছর কিন্তু তোমার রিল্যাক্সেশন পাও তোমরা, মানে 5 বছর, ধরো তোমাদের 30 বছর যদি থাকে, তোমাদের 25 বছর হয়ে গেলেও কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে, কারণ তোমাদের 5 বছর এক্সট্রা দেওয়া হয়। ওবিসির ক্ষেত্রে তোমার 3 বছর দেওয়া হয়। পিডাব্লিউবিডি যেগুলো তোমার আনরিজার্ভ ক্যাটাগরি, সেটা হচ্ছে তোমার 10 বছর। এখানে তোমার ওবিসি রয়েছে 13 বছর। এখানে তোমার পিডাব্লিউবিডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাদের, সেখানে তোমার 15 বছর, এবং এক্স সার্ভিসম্যান যারা যারা তোমার এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু 3 বছর কিন্তু ছাড় দেওয়া থাকে। যারা মিলিটারি তোমার যে সার্ভিস করে, মানে তোমার আর্মি টার্মি অফিসার, এদের জন্য দেখো ডিফেন্স লাইনে সমস্ত ছাড় দেওয়া আছে, একটু দেখে নিও, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কিন্তু পরপর করে ছাড় দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট চলো যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা চলে আসি। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এগুলো জাস্ট একটু দেখে নেবে, জাস্ট ওই কে মানে কত এজ রিল্যাক্সেশন আছে সেগুলো সম্পর্কে, ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করা আছে, এগুলো ততটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। একটু ওয়েট করো, অনেক বড় পিডিএফ তো আমাকে একটু খুঁজতে হবে। এই যে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে এখানে দেখে নাও একটু। এই যে অ্যাজ অন তোমার এই যে বয়স কিন্তু এটা, ঠিক আছে, এটার মধ্যে তোমার মানে এর আগে কিন্তু তোমার হতে হবে, মানে কোয়ালিফিকেশন কিন্তু কমপ্লিট এই তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হতে হবে। এরপরে যদি তুমি মার্কশিট পাও বা সার্টিফিকেট পাও কিন্তু তাহলে কিন্তু সেটা এসএসসি কিন্তু নেবে না। তুমি যদি এক্সাম ক্র্যাকও করে যাও, চাকরিও যদি পেয়ে যাও, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে কিন্তু তোমাকে মানে বাদ দিয়ে দেবে। অনেক আছে যে এটা ঠিকঠাক করে পড়েনি, ধরো তুমি লাস্ট ইয়ার তোমার ধরো থার্ড ইয়ার চলছে, ফাইনাল ইয়ার চলছে, তো তুমি মার্কশিট পেলে এই তারিখের পর, ঠিক আছে, 1/8/2024, ধরো 2/8 পেলে, তাহলে কিন্তু তুমি ধরো পরীক্ষা পাস করলে সব মানে টায়ার 1 পাস করলে, টায়ার 2 পাস করলে, তবুও কিন্তু তুমি চাকরিটা পাবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তোমাকে এই তারিখের আগে কিন্তু তোমার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে সাধারণত পক্ষে। আমি গ্র্যাজুয়েশন দিয়ে উদাহরণ দিলাম। এই যে তোমার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যারা রয়েছে তারা ব্যাচেলার ডিগ্রি লাগবে তোমার, যে কোনো তোমার রিকগনাইজড তোমার ইউনিভার্সিটি থেকে। এই যে তোমার 60% তোমার ম্যাথামেটিক্সে লাগবে। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা তোমার মানে ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট থাকে, স্ট্যাটিস্টিক থাকে, ম্যাথ থাকে, ঠিক আছে। আর জেনারেল হিসেবে তুমি গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু যে কোনো তুমি মানে অ্যাপ্লাই করতে পারো। কিছু কিছু স্পেশাল ডিপার্টমেন্ট থাকে, স্পেশাল পোস্ট থাকে, তাদের জন্য কিছু কিছু সাবজেক্ট কিন্তু রিকোয়ারমেন্ট থাকে। যেমন স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2, এখানের জন্য তোমার স্ট্যাটিস্টিক থাকা লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সট্রা আবার তোমার 200 মার্কের এক্সাম দিতে হয় এই স্ট্যাটিস্টিক্যাল পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। তাছাড়া তোমার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমার বিএ অথবা বিএসসি ও মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এই যে এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ফাইনাল ইয়ার্স অফ দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই, হাউএভার দে মাস্ট প্রসেস এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য কাট অফ ডেট, আই.ই. অন 8/2024, মানে তোমার এই যে আগস্ট মাসের 1 তারিখ, এর আগে কিন্তু তোমাদের ফাইনাল ইয়ারের কমপ্লিট হয়ে তোমাদের মার্কশিট যেন পাওয়া লাগবে। তোমরা যদি পেয়ে যাও এই 1 তারিখের আগে বা 1 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে মানে তোমরা এলিজেবল। আর যদি না পাও তাহলে তুমি যদি চাকরিও পেয়ে যাও, মানে চাকরি পেয়ে যাও বলতে তুমি যদি পাস করেও যাও, টায়ার 1 টায়ার 2 কোয়ালিফাই করে যাও, তুমি মানে ভেরিফিকেশনের সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু ওরা ধরে নেবে যে তোমার মানে বাদ দিয়ে দেবে তোমাকে, আবার তোমার কিন্তু রি এক্সাম দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। সেহেতু এটা মাথা রাখবে যে তোমার যারা ফাইনাল মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারাও অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু তোমাদের যদি মার্কশিটটা এই তারিখের মধ্যে তোমার যদি পেয়ে যাও তোমাদের, তাহলে কিন্তু মানে তোমার যে সার্টিফিকেটটা দেবে এই তারিখের মধ্যে যদি তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এলিজেবল। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভালোভাবে। এটা কিন্তু বিশালই বড়, সবাই কিন্তু এটা মানে তোমার কভার করে না, আমি একটু ভালোভাবে বলে দিলাম, ঠিক আছে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা অন্যান্য জায়গাগুলো
পরের কোনো ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা উপর একটা ডেটা আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি, যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে তোমার ফিজটা বলে দিই, তোমাদের ফিজ লাগছে মানে জেনারেলদের ক্ষেত্রে, সাধারণদের ক্ষেত্রে তোমার 100 টাকা পার স্টুডেন্ট। ঠিক আছে, পার মানে ক্যান্ডিডেট 100 টাকা করে তোমাদের লাগছে। যারা এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য কিন্তু তোমার পেমেন্ট কিন্তু মানে তোমার ফ্রি অফ কস্ট। ঠিক আছে, ওম্যান ক্যান্ডিডেট আর তোমার এসসি এসটি মানে এই সমস্ত ক্যান্ডিডেট জন্য কিন্তু তোমাদের মানে কোনো কিন্তু ফিজ কিন্তু লাগছে না, তোমরা কিন্তু বিনামূল্যে করতে পারছো। এটা কিন্তু এসএসসির খুব ভালো জিনিস। মেয়েদের কোনো টাকা লাগে না, এসসি এসটি ওবিসি যারা আছে মানে তোমার রিজার্ভ মানে ক্যান্ডিডেট তাদের কিন্তু টাকা লাগে না, শুধুমাত্র যারা জেনারেল তাদের কিন্তু 100 টাকা করে কিন্তু লাগে। ঠিক আছে, অনলাইন ফিজ ক্যান বি পেড বাই ক্যান্ডিডেট আপ টু এই যে এই তারিখের মধ্যে কিন্তু তোমার যে অনলাইন ফিজ যাদের যাদের ফিজ লাগবে জেনারেলদের জন্য কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিজটা পেমেন্ট করতে হবে। কি কি মাধ্যমে, এই যে তোমার এখানে লেখা আছে ইউপিআই, নেট ব্যাংকিং, এই মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট কিন্তু করতে হবে সাইবার ক্যাফেকে অথবা নিজে নিজে তুমি করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট এই যে উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন কারেকশন, এই যে উইন্ডোজ এই যে বলে দিলাম 10/8 থেকে 11/8 এর মধ্যে তোমার মানে এডিট অপশন দেবে। ঠিক আছে, এবার চলে আসো এখানে, অতটা ইম্পর্টেন্ট নেই। এই যে তোমার এখানে সেন্টার এক্সামিনেশন কোথায় কোথায় দেবে সেটা একটু দেখে শুনে একটু দেবে, ওখানে দেখবে সব লেখা আছে কোন কোন এই যে তোমার এগুলো হচ্ছে কোড, সেন্টার কোড। ঠিক আছে, যে যেখানে তোমার কাছে, যেমন তোমার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে তাদের তোমার কল্যাণী, কলকাতা, ঠিক আছে, বর্ধমান, আসানসোল এগুলোই পড়ে। তোমরা একটু দেখে শুনে, আশা করি বুঝতে পারছো কোথায় তোমাদের কাছে হবে সেটা তোমরা দেখে শুনে দিতে পারবে। ঠিক আছে, এই যে এটা একটু ভালো করে দেখে নেবে এবং কোডগুলো কিন্তু ব্যাকেটে লেখা আছে যে কোন সেন্টারে কোড কোনটা। ঠিক আছে, অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখে নিও একটু, তার কারণ ধরো এমন জায়গায় সিলেক্ট করে দিলে ধরো অন্যান্য তোমাকে রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে একটু প্রবলেম হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেহেতু একটু চেষ্টা করবে যেন কাছাকাছি কোনো মানে তোমার কাছাকাছি তো তুমি পাবে না, তাই না, 50 কিলোমিটার মধ্যে পাবে না, প্রায় মোটামুটি ধরে নাও 200-300 কিলোমিটার এর মধ্যে হয়, তোমার ট্রেনেই যেতে হবে। সেহেতু একটু দেখে শুনে করবে। ঠিক আছে, নেক্সট দেখো চলে আসে এই যে তোমাদের একদম চলে আসছে একদম আমাদের এই যে এক্সামটা হয় টিয়ার 1 টিয়ার 2, টিয়ার 1 টিয়ার 2 দুটো এক্সাম হয় বলেই দিয়েছি আমি। ঠিক আছে, এবার আমরা একটু সিলেবাস নিয়ে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, এই যে তোমাদের 4টে সাবজেক্ট থাকে, একটা হচ্ছে তোমার জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ তোমার রিজনিং যেটা জিআই বলি, নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা জিকে বলি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটাকে আমরা ম্যাথমেটিক্স বলি, ইংলিশ কম্প্রিহেনশন মানে ইংলিশ। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 25টা করে প্রশ্ন থাকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এবং তার মার্কস কত থাকে মানে 25x2, এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। টোটাল এক্সাম হয় কত মার্কের? টোটাল এক্সাম হচ্ছে তোমার এই যে তোমার 200 মার্কের। ঠিক আছে, 200 মার্কের কিন্তু টায়ার অনেক কিন্তু এক্সাম হচ্ছে। প্রশ্ন কটা থাকছে? টোটাল প্রশ্ন হচ্ছে 100টা। তো টোটাল তোমরা সময় পাচ্ছ 1 ঘন্টা। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য এক্সট্রা 20 মিনিট দেওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ওখানে জানতে পারবে। এই যে তোমার দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং রয়েছে। এই যে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। এই যে তোমাদের কোন কোন ইংলিশ, হিন্দি, ঠিক আছে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজের সেট হয় প্রশ্নগুলো। তোমরা 0.50 মানে তোমার এই যে পার প্রশ্ন কিন্তু মানে হাফ করে কিন্তু কাটা হয়। ঠিক আছে, মানে ধরো দুটো ভুল করলে তাহলে তুমি এক মার্ক তোমার মাইনাস যাবে, এই হচ্ছে ব্যাপার। মানে টায়ার অনের কথা বলছি আমি। ঠিক আছে, নেক্সট টায়ার 2 মানে যেটাকে আমরা মেন্স এক্সাম বলতে পারি। ঠিক আছে, এখানে তোমার মানে টায়ার 1 এর মধ্যে পার্ট পেপার 1 পেপার 2 থাকে। পেপার 1 বা সেকশন 1 এর মধ্যে তোমার থাকছে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে বলি আমরা। 30টা প্রশ্ন থাকছে ম্যাথ থেকে আর 30টা প্রশ্ন রিজনিং থেকে। এখানে মান থেকে প্রত্যেকটা প্রশ্নের মান থেকে 3 করে, মানে 60 × 3 = 180। এখানের জন্য তোমার সময় পাচ্ছ 1 ঘন্টা। টোটাল তুমি সময় পাবে এই টায়ার 2 জন্য তুমি সময় পাচ্ছ 2 ঘন্টা 15 মিনিট। তো কোথায় কোথায় কেমন ভাবে ডিস্ট্রিবিউশন আছে আমরা দেখে নিই। তো সেকশন 1 ম্যাথ রিজনিং টোটাল টাইম পাচ্ছ তুমি 1 ঘন্টা। টোটাল মার্ক কত? 180 মার্ক, প্রশ্ন 60। ঠিক আছে, নেক্সট টায়ার তুমি সেকশন 2 চলে আসো। এখানে ইংলিশের কিন্তু বিশাল কিন্তু একটা মার্ক রয়েছে, যাও 45টা প্রশ্ন ইংলিশ থেকেই হবে, তাহলে বুঝে নাও, বুঝতে পারছো। এবং জিকে মানে তোমার জিকে জিএস থেকে আসছে 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। হ্যাঁ, তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে 70টা, তাহলে 3 মান করে হলে কত? 270। বুঝতে পারলে, এখানে কোথাও পাবো, এখানেও তুমি কিন্তু 1 আওয়ার, এখানেও কিন্তু 1 ঘন্টা পাবে। প্রথমটার জন্য 1 ঘন্টা, এখানটার জন্য কিন্তু 1 ঘন্টা পাবে। এবং এই যে কম্পিউটার নলেজ মডিউল, এখানে কিন্তু 20টা প্রশ্ন থাকে, 20টা প্রশ্নের জন্য 3 মার্ক, টোটাল 60 মার্কের পরীক্ষা। এখানে তুমি সময় পাবে 15 মিনিট, টোটাল হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। আশা করি বুঝতে পারলে। এবং যাদের সেকশন 2 যারা ডাটা এন্ট্রি মানে পোস্টের জন্য করে, তাদের ডাটা এন্ট্রি এখানে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে তোমার 20 মিনিট এই যে এক্সট্রা দেওয়া আছে, তোমরা দেখে নিও ডাটা এন্ট্রি। এবং যারা স্ট্যাটিস্টিক, এই যে দেখালাম স্ট্যাটিস্টিক একটা পোস্ট দেখালাম, তাদের জন্য এক্সট্রা কিন্তু স্ট্যাটিস্টিকের উপর 100 মার্কের, মানে 100 মার্ক তো না, 100 মার্ক প্রশ্ন থাকে, আর 100 × 2 মানে 200 মার্কের তোমাদের এক্সাম কিন্তু দিতে হয়। এটা হচ্ছে যাদের স্ট্যাটিস্টিক এক্সট্রা থাকবে তাদের দিতে হয়। ঠিক আছে,
তো আশা করি বুঝতে পারলে এই যে তোমাদের যেটা বললাম সেকশন 1 সেকশন 2 এটাই সুন্দর করে লেখা আছে। এবার চলে আসো যে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু দেখিয়ে দিই। এই যে আশা করি মানে এখানে বোঝানোর কিছুই নেই, সিলেবাসটা আশা করি সকলেই জানো, যারা প্রিপারেশন নিচ্ছ, যারা জানো না একবার দেখে নিও। এই সিলেবাসটা দেখলে বুঝতে পারবে না, আমি ভালোভাবে তোমাদের সেপারেটলি একটা সুন্দরভাবে সিলেবাস বানিয়ে বাংলাতে বানিয়ে তোমাদের কিন্তু আমি একটা সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেবো সেপারেট, ঠিক আছে, সিলেবাসটাকে নিয়ে। তোমরা আশা করি একবার দেখে নাও, ওভারভিউ একবার দেখে নাও। আমি কিন্তু আলাদাভাবে কিন্তু এটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে এইগুলো থাকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ তোমার ম্যাথমেটিক্স থেকে বেসিক, অ্যারিথমেটিক, অ্যাডভান্স, ঠিক আছে, পরিমিতি, ত্রিকোণমিতি সব থাকে। ইংলিশ থেকেও সেম তাই। এই যে তোমার দেখতে পাচ্ছ আশা করি এই যে পার্ট পার্ট করে দেওয়া আছে, এটা আমি আর পড়ে সময় নষ্ট করছি না, ঠিক আছে, আমি আলাদাভাবে এই সিলেবাস নিয়ে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এটা ওদের দেওয়া সিলেবাস, আমরা চেষ্টা করবো এটাকে শর্টভাবে যতটা সংক্ষিপ্ত আকারে আমরা যতটা সাজেস্টিভ ওয়েতে পড়তে পারি সেই রকমভাবে কিন্তু আমরা চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, টোটালটা আলোচনা করলাম। এই ছিল তোমাদের মেন টপিক। বাদ বাকি এক্সট্রা হিসেবে তোমাদের কি কি লাগবে এগুলো তোমরা এমনি দেখে নিতে পারবে, যে কি কি তোমাদের ডকুমেন্ট লাগে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এইটুকুই ছিল তোমাদের ভিডিও। আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এটা অবশ্যই একটু চোখ রাখবে, ঠিক আছে। পরীক্ষার ডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, সেপ্টেম্বর অক্টোবরে হবে। তোমরা চেষ্টা করবে, ভাববে যে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এক্সাম হতে পারে, সেরকমভাবে প্রিপারেশন নাও। তোমাদের হাতে বেশি দিন সময় নেই, প্রায় 2 থেকে 2.5 মাস সময় আছে। তো এই সময়, এই অল্প সময় কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এমটিএস এর কিন্তু যারা বসে আছে এমটিএস এর আশায়, চিন্তা করো না, 2 থেকে 3 দিনের মধ্যে এমটিএস এর নোটিফিকেশন আসবে, আর ভিডিও কিন্তু তোমাদের এই দাদাই করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যদি প্রিপারেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন করা এবং নোটস প্রোভাইড করি, ঠিক আছে। সমস্ত এসএসসির যে সমস্ত পিআইকিউস, জিকে, ইংলিশ, ঠিক আছে, ম্যাথ, এগুলো তোমরা যদি পিআইকিউস চাও তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।